কবি আমাদেরকে জানাইয়া দেওয়া গোলাম, আল্লাহ তাআলার কাছে চাইলে আমার মাওলা খুশি হয়, কিন্তু আমার রবের কাছে না চাওয়ার কারণে আল্লাহ বেজার হয়। মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াগদিব আলাইহি, আল্লাহর হাবিব বলেন আমার মাওলার নিকট না চাওয়ার কারণে আল্লাহ নারাজ হয়, আল্লাহ গুসা হয়ে যায়। আল্লাহর কাছে চাওয়ার বিনিময় আমার মাওলা কারীম আমাদের প্রতি খুশি হয়ে যায়। আমার যখন দ্বন্দ্বলতের প্রয়োজন হবে, আমার যখন সম্পত্তির প্রয়োজন হবে, আমার যখন টাকার প্রয়োজন হবে, আমি যদি রবের নিকট যদি চাইয়া বলি ও দয়ার মালিক, তুমি যদি আমাকে যদি দান না করো, তুমি বিনে দান করার আর কেউ নাই। আল্লাহ তুমি আমাকে ওই বিপদ থেকে উদ্ধার করিয়া দাও। আল্লাহ আমার সন্তান বাহিরে যাবে, আমার কাছে কোনো টাকা নাই, আপনি ব্যবস্থা করিয়া দাও। মদিনার নবী বলেন আপনি যদি আল্লাহর কাছে যদি চান আল্লাহ আপনাকে দিয়ে দিবে, কিন্তু আল্লাহর কাছে না চাওয়ার কারণে গোলাম আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে আমাকে যা দিছি তা থেকে আল্লাহ ছিনায়া নেয়। মদিনার নবী বলেন ও গোলাম, তোমরা যদি তোমাদের সম্পত্তি দেখি আল্লাহর রাস্তায় যদি খরচ করো, আল্লাহর হাবিব বলেন as-সাদাকাতু তারুদ্দুল বালাই, সদকার বিনিময়ে আমার মাওলা আমাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করিয়া নেয়। আপনি যদি এখন মনে করেন আপনি আপনাদের প্রান্তশালা বাজারে যাইবেন, এই পথের মধ্যে আপনার জন্য অ্যাক্সিডেন্ট আছি, কিন্তু আল্লাহ রাস্তায় খরচের বিনিময় আমার মাওলা কারীম অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিয়া নিবে। মদিনার নবী ডাক দিয়া বলেন ও গোলাম, তুই যদি আল্লাহ রাস্তায় যদি খরচ করিয়া নেও, আল্লাহ রাস্তায় যদি তুমি যদি সম্পত্তি যদি ব্যয় করো, আল্লাহ তাআলা বলেন তোমার আল্লাহ রাস্তায় খরচের বিনিময় তোমার সম্পত্তি কমবে না, তোমার সম্পত্তি আমি আল্লাহ বাড়াইয়া দিব। তুমি যদি মাওলা রাস্তায় যদি খরচ করো, এই খরচের বিনিময় আমার মাওলা আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে, আপনার কামাই রুজিতে বরকত দান করবে, আপনার ফসলের মধ্যে বরকত দান করবে, ব্যবসার মধ্যে বরকত দান করবে। আল্লাহ বলেন ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া কারাদুল্লাহু কারদান হাসানা, আমি রবকে যদি কর্জে হাসানা দিয়া দাও, আমি রবকে যদি কর্জে হাসানা দাও, আমাকে যদি 1 টাকা দাও, আমি আল্লাহ তোমাকে 10 টাকা দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠি প্রভুর গুণগান গাও। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাড়াতলী হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে 14তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা মুফতি রশিদ আহমদ সাহেব, শেখুল হাদিস বোয়াকুর মাদ্রাসা নরসিংদী, সহসভাপতি হিসেবে আসন গ্রহণ করিবেন জনাব মোহাম্মদ আকবর আলী মোল্লা, বিশিষ্ট সমাজসেবক পাড়াতলী। উপস্থিত থাকিবেন দেশবরেণ্য উলামায়ে কেরাম, উপবিষ্ট প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাহফিলে আসার বসার, কিছু কথা বলার এবং শোনার, আমলের নিয়তে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে দুনিয়াবি কল্যাণ আখিরাতে চিরমুক্তির জন্যে
প্যান্ডেলের ভিতরে বসার সৌভাগ্য নসিব আল্লাহ দান করেছেন, এই জন্য সকলে অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া দান আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থাল কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আয়াতের পরিপ্রেক্ষিতে আজকে বিষয়বস্তু হলো দান করলে কি ফজিলত। এই বিষয়ে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন কিছু আলোচনা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। সময় দান করার পূর্বে একটা করণীয় আছে। সেই করণীয়টা হচ্ছে নিয়তকে সহি করা। আর সদকা এটা হচ্ছে একটা আরবি শব্দ, as-সাদাকাত, তার বাংলা অর্থ হচ্ছে দান করা। শরীয়তের পরিভাষায় দান বলা হয় আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত থেকে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় খরচ করাকে পরিভাষায় দান বলা হয়। দান করলে কি লাভ ফজিলত সামনে আসবে। দান করার পূর্বে আমাদের নিয়তকে সহি করিয়া দানকে বিশুদ্ধ করে নেওয়া। এজন্য আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের দানকে খোঁটা দেওয়া, অহংকারী করার মাধ্যমে তোমরা তোমাদের দানকে নষ্ট করিও না। কবি বলেন, যদি খেজুর গাছের পাতার উপর যদি নকশা করা হয়, ওই নকশার কোনো মূল্য নাই, এই নকশাটা একটা মূল্যহীন। আর যদি দেওয়ালের মধ্যে নকশা করা হয় তাহলে এটা হচ্ছে একটা মূল্যবান, মূল্যহীন নয়। এজন্য আল্লাহ রসুল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়া, যে সমস্ত আমল নির্ভর করবে নিয়তের উপর। আমার নিয়ত যদি হয় মানুষকে দেখানোর উদ্দেশ্যে সওয়াব হবে না। আর এক হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন, যদি তুমি নিয়তকে সহি না করিয়া পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় খরচ করে দাও, তোমার আমল নামার মধ্যে এর বিনিময়ে কোনো সওয়াব হবে না। আর কেউ যদি নিয়তকে সহি করে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে একটি খেজুরের দানাও দান করে, আল্লাহ তাআলা এর বিনিময় তার আমল নামার মধ্যে সওয়াব লিখিয়ে দিবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা খুঁটা দেওয়ার মাধ্যমে, অহংকারের মাধ্যমে তোমরা তোমাদের দানকে নষ্ট করিও না। অনেক সময় কিন্তু এরকম হয়, আমি একজনকে কিছু অর্থ দিলাম, কিছু জিনিস তাকে আমি দান করলাম, কয়েকদিন পরে আমি তাকে বলি, তোমাকে কি আমি এই জিনিসটা দেই নাই? এই জিনিসটা বলার মাধ্যমে অর্থাৎ আপনি তাকে যে স্মরণ করিয়া দিলেন, এটা খুঁটার অন্তর্ভুক্ত। চোনা বাসদ পাকে আমল আজরিয়া, হাসতে বে হাসিল চু নকশ বুরিয়া। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, খেজুর গাছের পাতার উপর যদি নকশা করা হয়, ওই নকশার কোনো মূল্য নাই, মূল্যহীন। আর দেওয়ালের মধ্যে যদি নকশা করা হয়, ওই নকশাটা হলো মূল্যবান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, লা তুবতিলু, তোমরা বাতিল করিও না, নষ্ট করিও না, বিসসাদাকা, তোমাদের সদকা কি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও গোলাম,
বিল মান্নি ওয়াল আদা, খুঁটা দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের দানকে নষ্ট করিও না। যদি একজন মানুষকে তোমরা খুঁটা দিয়ে দাও, একজন মানুষকে যদি তুমি বলো আমি তোমাকে কি কয়েকদিন আগে এই জিনিসটা দেই নাই, এই যে আপনি তাকে স্মরণ করাইয়া দিলেন, এই স্মরণ করিয়া দেওয়ার বিনিময়ে আপনার আমলনামা থেকে ওই সদকাটা বাতিল হয়ে যায়। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও গোলাম, আমি তোমার কাছে আমি যে নিয়ামত দিলাম, তোমাকে আমি যে সম্পদের অধিকারী বানাইলাম, ইয়ার মালিক কিন্তু তুমি না। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, ওই সম্পত্তির প্রকৃত অর্থে মালিক হইলাম আমি আল্লাহ, তুমি কিন্তু সম্পত্তির মালিক না। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি একজন মানুষকে দন দিয়াও পরীক্ষা করি, আবার দন না দিয়াও পরীক্ষা করি। যাকে আমি আল্লাহ দন দেই না, ওই মানুষটাকে আমি রবের শুকর আদায় করে কি করে না, এই জিনিসটা আল্লাহ দেখি। আল্লাহ আবার দন দিয়া দেখি, আমাদেরকে যে ধন দৌলতের মালিক বানাইছে, ওই ধন সম্পদের আমি ওই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করি কি করি না, কৃপণতা করি কিনা আল্লাহ দেখেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও গোলাম, আমি তোমাকে যে সম্পদের মালিক বানাইলাম, ওই সম্পত্তি থেকে তুমি আমি রবের রাস্তায় খরচ করো। তুমি যদি আমার রাস্তায় সদকা করিয়া নাও, আল্লাহ বলেন, ইদাফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমার দানকে বাড়াইয়া দিই। ওয়া লাহুম আজরুন কারীম, তাদের জন্য আমি রবের কাছে পুরস্কার রাখিয়া দিলাম, মহা পুরস্কার আল্লাহ রাখিয়া দিলেন। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া কারাদুল্লাহু কারদান হাসানা ইদাআফ লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। এ আমানত চন্দে রোজে নজদে মাজ, দর হাকিকত মালিক হর শাই খুদা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও গোলাম, ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত, নিশ্চয় মুমিন নারী এবং মুমিন পুরুষগণ, ওয়া কারাদুল্লাহু কারদান হাসানা, যারা আমি রবকে কর্জে হাসানা দিবি। আল্লাহ তাআলা বলেন, যারা আমি রবের রাস্তায় দান করবে, আমি আল্লাহ তাআলাকে উত্তম ঋণ দান করবি। ইদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি আল্লাহ তাআলা তোমার দানকে বাড়াইয়া দিব। আমি আল্লাহ তাআলা তোমার জন্য আমি রবের নিকট পুরস্কার রাখিয়া দিব। কবি যে বলছে, এই আমানত চাঁদে রোজে নাজদি মাজ, দর হাকিকত মালিক হর শাই খুদা। মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ধন সম্পদের মালিক কিন্তু আমি নয়, আল্লাহ তাআলা আমার কাছে আমার মাওলায়ে কারীম আমানত রাখছি। প্রকৃত অর্থে ওই মালের মালিক হইল মহান আল্লাহ। আল্লাহ আল্লাহ ইচ শিরিন সতনাম, শির শক্কর মে কুনদ জানম তমাম। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও গোলাম, ওই ধন সম্পত্তির মালিক হইলাম আমি আল্লাহ, ধন সম্পদের মালিক কিন্তু তুমি নয়।
ওই ধন সম্পদের মালিক হইলাম আমি আল্লাহ। আমি রবকে কর্জে হাসানা দাও, যে মানুষটা আমি রবকে কর্জে হাসানা দিবি ওই মানুষটার দানকে বাড়াইয়া দিব, ওই মানুষটার গুনাহগুলো মাফ করিয়া দিব। আল্লাহ তাআলা বলেন, যেই মানুষটা আমি রবের রাস্তায় 1 টাকা খরচ করবে, ওই 1 টাকার বিনিময় আমি আল্লাহ তার আমলনামার মধ্যে 700 নেক লিখিয়া দিব। আল্লাহ তাআলা একটা উদাহরণ দিছে, আপনি যদি গমের একটা দানা যদি জমিনের মধ্যে রোপণ করেন, ওই একটা দানা থেকে একটি চারা উৎপন্ন হবে। ওই একটা চারা থেকে যদি আপনার যদি 7টা যদি শীষ থাকে, ওই 7টা শীষের মধ্যে যদি আপনার 100 করে যদি গম আসে, তাহলে কয়শো গম বলেন? 700। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও গোলাম, আমি রবের রাস্তায় যদি 1 টাকা যদি খরচ করিয়া নাও, আমি আল্লাহ তোমার আমলনামার মধ্যে 700 নেক লিখিয়া দিব। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, আমি আল্লাহ চাইলে এর চাইতে আরো বাড়াইয়া আমি দিতে পারি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কাছে অভাব আছে? हर गोरी दीन को तू तो यार है जो न मांगे उससे ऊ बेजार है। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরের মধ্যে কোনো বাজার নাই, ঘরের মধ্যে খাবারের কোনো কিছু নাই। আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার একটা চাদর ছিল, ওই চাদরটা নিয়ে বাজারে চলিয়া গেলেন। বাজারের মধ্যে নিয়ে ওই চাদরটা 6 দিরহাম বিক্রি করলেন। ওই 6 দিরহাম বিক্রি করিয়া উনি 6 দিরহাম নিয়ে বাড়ির দিকে রওনা। যেই মাত্র বাড়ির দিকে রওনা, একজন ভিক্ষুক রাস্তার মধ্যে দাঁড়াইয়া বলে, আল্লাহর হস্তে আমাকে কিছু সহযোগিতা করো। যেই মাত্র এই কথা বলল, আলী রাদিয়াল্লাহু আনহু আর ঘরের ভিতরে খাবার আছে না নাই এই চিন্তা করে নাই, ওনার বিবি বাচ্চারা কি খাবে এই চিন্তা ফিকির উনি করে নাই। উনি ওই ভিক্ষুককে 6 দিরহাম দিয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুর ঘরের মধ্যে খাবার আছে কি নাই এই চিন্তা ফিকির না করিয়া ওই ভিক্ষুককে 6 দিরহাম দিয়া দিলেন। ওই 6 দিরহাম দিয়া উনি বাড়ির দিকে রওনা। যে মাত্র বাড়ির দিকে রওনা হইলেন, এমন সময় একজন লোক আসিয়া বলতেছেন, ভাই আপনার কাছে আমার এই উটটা বিক্রি করব, যদি আপনার কাছে যদি নগদ টাকা থাকে আমি ওই নগদ টাকার বিনিময় বিক্রি করব, আর যদি টাকা না থাকে আপনি আমার কাছ থেকে বাকির মাধ্যমে কিনিয়া নিতে পারেন। এর বিনিময় হলো 100 দিরহাম। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই ঠিক আছে, আমি 100 দিরহামের বিনিময় আমি আপনার কাছ থেকে বাকিতে ওই উটটা ক্রয় করিয়া নিলাম। যেই মাত্র এই উটটা উনি ক্রয় করিয়া বাড়ির দিকে রওনা। বাড়ির দিকে আসার সময় এমন সময় একজন ব্যক্তি দাঁড়াইয়া বলে, ভাই আমি আপনার কাছ থেকে 160 দিরহামের বিনিময় আমি আপনার কাছ থেকে উটটা কিনতে চাই, আপনি আমার কাছে বিক্রি করবেন নি? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ আমি 160 দিরহামের বিনিময় বিক্রি করব। উনি 160 দিরহাম বিক্রি করিয়া উনি 160 দিরহাম নিয়া বাড়ির মাত্র বাড়ির দিকে ঢুকবে, এমন সময় যে ব্যক্তি উটটা বিক্রি করছিল ওই ব্যক্তির সামনে এসে দাঁড়াইয়া বলে, ভাই আমি আপনার কাছে উট বিক্রি করছিলাম 100 দিরহামের বিনিময়ে আপনি আমাকে 100 দিরহাম দিয়া দেন। আলী রাদিয়াল্লাহু আনহু 100 দিরহাম দিয়া দিলেন। 100 দিরহাম দিয়া উনার হাতে আর অবশিষ্ট কয় দিরহাম থাকে? জোরে বলেন। আলী রাদিয়াল্লাহু আনহু 60 দিরহাম নিয়ে আলী রাদিয়াল্লাহু আনহু 60 দিরহাম নিয়ে বাড়ির দিকে রওনা। উনি 60 দিরহাম নিয়ে স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে দিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে দেওয়ার পরে ফাতেমা ডাক দিয়া বলেন, স্বামী আমার, আপনার কাছে এত দিরহাম কোথায় থেকে আসলো? আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ও স্ত্রী আমার,
আমি ওই আজকে আমার মাওলার সঙ্গে আমি ব্যবসা করলাম, ওই ব্যবসার বিনিময়ে আমার মাওলা 6 দিরহামের বিনিময়ে আমার মাওলা 60 দিরহাম দিছি। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হি, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হে। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ও স্ত্রী আমার, আমি আজকে 6 দিরহাম নিয়ে আমি মাওলার সঙ্গে ব্যবসা করিয়া নিলাম। উনি কথা বলিয়া উনি চলিয়া গেলেন নবীর দরবারে। নবীকে গিয়া সমস্ত ঘটনা খুলিয়া বলার পর নবী ডাক দিয়া বলেন, ও আলী, তুমি আজকে তুমি যে 100 দিরহামের বিনিময়ে উটটি কিনছিলা, উনি সাধারণ কোনো ব্যক্তি নয়, উনি হচ্ছেন আমার মাওলার ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ও আলী, যার কাছ যে ব্যক্তি তোমার কাছ থেকে উটটা কিনিয়া নিয়েছে উনি হলেন মিকাইল। আজকে তুমি আমার মাওলার সঙ্গে ব্যবসা করে আনিছো, আমার মাওলা কারীম তোমাকে 6 দিরহামের বিনিময়ে 60 দিরহাম দান করিয়া দিছি। শুধু তাই নয় আলী, আমার মাওলা কারীম আমার মেয়ে ফাতেমার চাদরটা, যে ওই চাদরটাকে আমার মাওলা জান্নাতের মধ্যে আমার মেয়েকে দান করিয়া দিবি। সুবহানাল্লাহ বলেন। যে উটটা তুমি কিনিয়া বিক্রি করলাম, ওই উটটা আমার মেয়ের ফাতেমার জন্য জান্নাতের মধ্যে সওয়ারি হবি। ও আলী, আজকে তুমি তো কাম বানায় ফেলছো। আল্লাহ শুধু তোমার এতটুকু নিয়ামত দান করছে, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তোমার আগে এবং পরে জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করিয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ই আমানত চন্দে রুজি নসদিমার, দর হাকিকত মালিক হর শায়ে খুদা। ও বাজান, দন দৌলতের মালিক কিন্তু আমি না, আল্লাহ তাআলা আমার কাছে আমানত রাখছি। আমি যদি একজন মানুষের কাছে যদি আমানত রাখি, ভাই আপনার কাছে আপনার কাছে আমি এই জিনিসটা আমানত রাখলাম। উনি আমানত রাখার পরে আবার যখন আমার প্রয়োজন হয়, যখন আবার আমার সময় হয়, তখন আমি তাকে গিয়া বলি, ভাই আমার জিনিসটা দেয়া দাও, তখন সে কিন্তু আমাকে দেয়া দেয়। আল্লাহ বলেন, ও গোলাম, আমি তোমার কাছে আমার ধন দৌলত আমানত রাখলাম, ওই ধন দৌলত গুলো আমি রবকে আবার দান করিয়া আমি রবকে কর্জে হাসানা দিবা। আমি আল্লাহ তাআলা রাস্তায় যদি 1 টাকা খরচ করো, আল্লাহ তাআলা কেমন নিয়ামত দিছি, 1 টাকা আল্লাহ রাস্তায় আমি দান করার পরে আল্লাহ তাআলা এর বিনিময় আমার মাওলা কারীম 700 নেক লিখিয়া দেয়। আমার কাছে আমানত রাখছি, আবার আমানত জিনিসটা আমার কাছ থেকে নিবে, এর প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ার জগতে আমাকে দান করিয়া দেয়। মৃত্যুর পরে আমার মাওলা জিন্দেগীর গুনাহগুলো মাফ করিয়া জান্নাতে প্রবেশ করাইয়া দিবে। মদিনার নবী ডাক দিয়া বলেন, ও গোলাম, তুমি যদি আল্লাহ রাস্তায় যদি 1 টাকা যদি ব্যয় করিয়া নাও, তুমি যদি আল্লাহ তাআলা রাস্তায় যদি 1টা খেজুরের দানাও যদি দান করো, মদিনার নবী জানাইয়া দেয়, তোমার সাধ্য অনুযায়ী যদি তুমি 1 টাকা 1টা খেজুরের দানা যদি আল্লাহ রাস্তায় খরচ করো, আমার মাওলা কারীম এর বিনিময়ে তোমার আমল নামার মধ্যে পার পরিমাণ সওয়াব লিখিয়া দিবে। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আল্লাযীনা আনফাকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু আইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি তোমাকে যে ধন দৌলতের আমি মালিক বানাইয়া দিলাম, ওয়ানফাকু মিম্মা রাযাকনাকুম, তোমরা আমার দেওয়া নিয়ামত থেকে আমার দেওয়া সম্পত্তি থেকে তোমরা আমি রবের রাস্তায় খরচ করো। রাস্তায় খরচ করবে, সেই জন্য আখিরাতের জন্য কিছু সম্বল পুঁজি জমা করে আনিল। আর যে আল্লাহ তাআলা রাস্তায় খরচ করবে না,
ওই মানুষটার আখিরাতের মধ্যে যে পুঁজি, ওই পুঁজিটা তার আমলনামার মধ্যে শূন্য রয়ে গেল, তার আমলনামার মধ্যে সওয়াব হবে না। আখিরাতে মৃত্যুবরণ করার পরে আল্লাহ তাআলাকে যদি বলে, ও দয়ার মালিক, ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মৃত্যু যখন আমার নিকটবর্তী হয়ে যাবে, ওই সময় যদি আল্লাহকে বলি, আল্লাহ আমাকে এখন দুনিয়ার মধ্যে পাঠাইয়া দাও, আমাকে যদি এখন দুনিয়ার মধ্যে যদি পাঠাইয়া দাও, আমি এখন ফাসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলবে, না না না, এখন তুমি যদিও বলো দুনিয়ার মধ্যে গিয়া নেক আমল করবা, তুমি যদি এখন বলো আমার রাস্তায় খরচ করবা, না, এখন তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। তোমাকে আমি 50 বছর 60 বছর সুযোগ আমি আল্লাহ তাআলা তোমাকে দিয়েছিলাম। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি তোমাকে 50 বছর 60 বছর জিন্দেগি আমি তোমাকে দুনিয়ার মধ্যে দান করিয়া দিলাম। ওই 60 বছর 70 বছর জিন্দেগির মধ্যে আমি তোমাকে লক্ষ লক্ষ টাকার, আমি তোমাকে কোটি কোটি টাকার দ্বন্দ্বলতের মালিক বানিয়েছিলাম। ওই সময় তোমার সম্পত্তি দেখি আমার রাস্তায় তুমি খরচ করো নাই। ওয়াকরাদুল্লাহু করদান হাসানা, তুমি আমাকে উত্তম ঋণ দাও নাই। আমি রবের রাস্তায় মসজিদ মাদ্রাসার মধ্যে তুমি খরচ করো নাই। তুমি এতিম অসহায় মানুষকে তুমি খরচের মাধ্যমে তাদেরকে তুমি কিছু দাও নাই। এতিম মানুষদেরকে তুমি দাও নাই, গরিব অসহায় মানুষকে তুমি দেখো নাই, তুমি তাদেরকে কিছু অর্থ দাও নাই। এখন যদি বলো গোলাম, এখন তুমি যদি বলো আমি দুনিয়া থেকে নেক আমল করব, এখন আর সুযোগ হবে না, আমি তোমাকে দুনিয়ার মধ্যে আর পাঠাইয়া দিব না। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহকে যদি বলি, আল্লাহ তুমি আমাকে এখন দুনিয়াতে দাও, আর কয়েকদিন অবকাশ দাও, আল্লাহ কি আমাদেরকে সুযোগ দিবেনি? আর জোরে কোন দিবেনি? আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি তোমাকে এখন আর সুযোগ দিব না। এখন তুমি আমার কাছে চাইলে আর কোনো কাজে আসবি না। আল্লাহ বলেন, না না না, এখন আর কোনো কাজে আসবে না। আনফাকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে আমার দেওয়া নিয়ামত থেকে আমি রবের রাস্তায় খরচ করো। এতিম অসহায় মানুষদেরকে দান করো। অনেক এতিম আছে, তাদের শীতের জামা কেনার মতন টাকা নাই, তুমি তাদেরকে শীতের জামা কিনিয়া দাও। এখনো এমন মানুষ আছে তাদের ঘরের মধ্যে খাবার নাই, তুমি তাদেরকে খাবার কিনিয়া দাও, অথবা তুমি তাদেরকে কিছু অর্থ দিয়া সহযোগিতা করো। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি এতিম অসহায় মানুষের পাশে যদি তোমার অর্থ থেকে দান করিয়া দাও, আমি আল্লাহ তাআলা ওই তোমার সম্পত্তি কমবে না, আমি আল্লাহ বাড়াইয়া দেব। ও ভাইয়েরা আমার মাওলা রাস্তায় আল্লাহর দেওয়া নিয়ামত থেকে দান করেন। আমার দেওয়া নিয়ামত আল্লাহ তাআলার নিয়ামত থেকে আল্লাহ তাআলা রাস্তায় ব্যয় করেন। মদিনার নবী জানাইয়া দেয়, কোন বান্দা যদি তার ঘরের মধ্যে যদি একদিনের খাবার রাখিয়া, আজকে আপনি খাবার খাইলেন, আগামীকালকে আপনি কি খাইবেন, এই পরিমাণে খাবার রাখিয়া আপনি যদি সম্পন্ন জিনিস যদি আল্লাহ তাআলা রাস্তায় যদি আপনি ব্যয় করিয়া দেয়, মদিনার নবী জানাইয়া দেওয়া, গোলাম তোমার আগে এবং পরে জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া দিবি। আল্লাহর হাবিব জানাইয়া দেয়, দান করার মাধ্যমে আমার মাওলা কারীম তোমাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করিয়া নিবে রে গোলাম। মদিনার নবী জানাইয়া দেওয়া, গোলাম তোমার আমলনামার মধ্যে আমার মাওলা কারীম সওয়াব লিখিয়ে দিবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন তোমাকে সকল প্রকার বিপদ আপদ থেকে বাঁচাইবে। আমি আপনাদেরকে একটি ওয়াকিয়া শোনাই। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন দুপা ছিল। ওই দুপা আপনারা চিনেননি, কাপড় যে আয়রন করে বাজারের মধ্যে, ওই দুপার কাজ ছিল। একজনের কাপড় আরেকজনকে দিয়ে দিত, ওনার কাপড় আবার ওনাকে দিয়ে দিত, আপনার কাপড় আমাকে দিত, আমার কাপড় আবার আপনাকে দিয়ে দিত। আপনি এখন দিয়ে আসছেন নতুন জামা, উনি পাইল পুরান জামা।
আবার আপনাকে উনি দিয়ে দিল পুরান জামা, আপনি নিয়ে চলে আসছেন নতুন জামা। ওই দুপার অসন্তুষ্টির কারণে সমস্ত মানুষ গিয়া ঈসা নবীর কাছে গিয়া অভিযোগ করলেন, ও নবী আমার, আপনার কাছে আমরা অভিযোগ করিয়া যাই, আপনি মাওলার নিকট দোয়া করেন। দুপার অসন্তুষ্টির কারণে, দুপার কৃতকর্মের কারণে আমরা অসন্তুষ্টি বোধ করতেছি, তার কৃতকর্ম আমাদের কাছে ভালো লাগে না। ও নবী, আপনি যদি আমার মাওলার নিকট যদি দোয়া করিয়া নেন, আপনি যদি আল্লাহ তাআলার কাছে যদি দোয়া করেন, সেই জন্য একবারে জীবনের জন্য শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা যেন তাকে ধ্বংস করিয়া দেয়। ঈসা নবী দোয়া করলেন, আল্লাহ আপনি ওই দুপাকে জীবনের জন্য শেষ করিয়া দেন, ধ্বংস করিয়া দেন। তবে দুপার একটা রুটিন ছিল, উনি যখন কাপড় চোপড় নিয়ে উনি ওই গাঙ্গের মধ্যে চলিয়া যাইতো, ঘাটের মধ্যে চলিয়া যাইতো, ওই জায়গার মধ্যে উনি কাপড় ধৌত করতেন। আবার দুপুরের খাবারের জন্য উনি 3টি করে রুটি নিয়ে যাইতেন। যেই মাত্র এই দিন বাড়ি থেকে বের হইল, বাড়ি থেকে বের হওয়ার পরে রাস্তার মধ্যে একজন ভিক্ষুক দাঁড়াইয়া বলে, ও ভাই, আমার পেটের মধ্যে ক্ষুধা, আমার পেটের মধ্যে আজকে কোনো খাবার নাই, আপনি আমাকে একটা রুটি দান করেন। ওই দুপা তাকে একটা রুটি দিয়া দিল। তাকে একটা রুটি দেওয়ার পরে সে দোয়া করলো, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহহারা কলবাকা। উনি দোয়া করার পরে ওই দুপা আর একটা রুটি তাকে দিয়া দিলেন। উনি তখন আবার দোয়া করলেন, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। উনি দোয়া করার পরে 3 নাম্বার রুটিটা দিয়া দিলেন। 3 নাম্বার রুটি দেওয়ার পরে উনি দোয়া করলেন, হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই। আল্লাহ আপনি তাকে আসমানি বিপদ আপদ থেকে হেফাজত করিয়া নেন, আল্লাহ আপনি তাকে আসমানি বিপদ আপদ থেকে হেফাজত করেন। এই দোয়া করার পরে আমার মাওলা তাহার দানকে কবুল করে আনিল। আল্লাহ রব্বুল আলামিন তাহার এই দানকে কবুল করিয়া তার জিন্দেগির গুনাহগুলো মাফ করিয়া দিল। ওই যে দুপা কাপড় ধৌত করিয়া কাপড়ের গাঁটটি বাঁধছে, ওই গাঁটটির ভিতরে আমার মাওলার পক্ষ থেকে একটি বিষাক্ত সাপ আসিয়া ওই কাপড়ের ভিতরে বসিয়া রইল। ওই কাপড়ের ভিতরে বসিয়া থাকার পর, কাপড়ের ভিতরে বসিয়া থাকার পর ওই কাপড় সাপটি তাকে দংশন করার জন্য অনেক সময় খুঁজতেছে, তাকে দংশন করার জন্য অনেক সময় খুঁজতেছে, তাকে দংশন করার জন্য একটু শুধু খুঁজতেছে তাকে জীবনের জন্য শেষ করিয়া দেওয়ার জন্য। কিন্তু ওই সাপ তাকে কোনো সুযোগ পাচ্ছে না, তাকে দুনিয়া থেকে দংশন করিয়া দেওয়ার জন্য কোনো সুযোগ পাচ্ছে না। ওই ঈসা নবীর জমানায় যে দুপা, ওই দুপা আবার কাপড় নিয়ে উনি বাড়ির দিকে রওয়ানা। লোকেরা দেখতেছে ওই ঘাট থেকে সে তো আবার বাড়ির দিকে ফিরে আসতেছে। ঈসা নবী আমাদের সঙ্গে বলল, ওই দুপা আজকে ঘাট থেকে ফিরে আসতে পারবে না, তার জীবন ওই জায়গার মধ্যে শেষ। আবার লোকেরা ঈসা নবীর কাছে দৌড়ায় আসলেন। ঈসা নবীর কাছে আসিয়া বলেন, ও নবী আমার, আপনি না দোয়া করছেন তাকে জীবনের জন্য শেষ করিয়া দেওয়ার জন্য, সে তো আজকে আমরা দেখলাম সে ঘাট থেকে ফিরে আসতেছে, আপনি কি দোয়া করলেন? আপনার দোয়া মনে হয় কবুল হয় নাই, আপনার দোয়া মনে হয় আমার মাওলা কবুল করে নাই। ঈসা নবী ডাক দিয়া বলেন, ও ভাই, আমি তো দোয়া করলাম, আমার মাওলা দোয়া কবুল করিয়া নিছে, আমার মাওলা কারীম দোয়া কবুল করিয়া নিছে। তবে সে আজকে কি আমল করলো যে আমলের বিনিময়ে এত বড় বিপদ থেকে বেঁচে আসলো? ওই লোকদেরকে বলল, তোমরা গিয়া ওই দুপাকে গিয়া বলো আমার দরবারে আসার জন্য। তখন তাকে গিয়া বলল, ভাই আপনাকে ঈসা নবী সালাম জানাইছে। উনি নবীর দরবারে যাওয়ার পরে নবী তাকে জিজ্ঞেস করলেন, ভাই তুমি আজকে কি আমল করলা যে আমলের বিনিময়ে আজকে তুমি ওই ঘাট থেকে ফিরে আসলা? এত বড় বিপদ থেকে তোমাকে আমার মাওলা বাঁচিয়ে দিল। ওই লোক ডাক দিয়া বলল, দয়ার মালিক, আমার রুটিন অনুযায়ী আমি প্রত্যেক দিন 3টি করে রুটি নিয়ে আমি ঘাটের মধ্যে চলে যাই,
যেই মাত্র আমি রুটিগুলো নিয়ে বের হইলাম, এমন সময় একজন ভিক্ষুককে আমি রুটি দান করিয়া দিলাম। ওই ভিক্ষুক আমার জন্য দোয়া করলো, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া তাহহারা কলবাকা। আমি তখন তাকে 2 নাম্বার রুটি দেওয়ার পরে সে আমার জন্য দোয়া করলো, গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। আমি তাকে 2 নাম্বার রুটি দেওয়ার পরে আমি তাকে 3 নাম্বার রুটিও আমি তাকে দিয়া দিলাম। 3 নাম্বার রুটি দেওয়ার পর সে আমার জন্য দোয়া করলো, হাফিজাকাল্লাহু তাআলা আন বালিয়াতিস সামাই। আল্লাহ তুমি আমার ওই বান্দাকে আসমানি বিপদ আপদ থেকে হেফাজত করিয়া নাও। আমার জন্য সে দোয়া করার পরে ঈসা নবী ডাক দিয়া বললেন, ভাই তোমার কাছে যে কাপড়ের গাঁটটিরা আছে ওই গাঁটটিরা খোলো। গাঁটটিরা খোলার পরে দেখি একটি কালো একটি সাপ, যে সাপের মুখের মধ্যে লাগাম লাগায়া দেওয়া। ঈসা নবীর একটা গুণ ছিল, উনি যখন কবরের পাশ দিয়ে উনি যখন কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাইতেন, উনি যখন বলতেন কুম্বি ইজনিল্লাহ, আল্লাহ তাআলা আদেশে তুমি কবর থেকে উঠিয়া যাও, উনি যখন মাটি দিয়া একটা পাখি বানাইতেন, ওই পাখিকে যখন ফু দিতেন আল্লাহ তাআলার আদেশে ওই পাখিটা উড়িয়া যাইত। আপনার ঘরের মধ্যে কি আছে, উনি ঘরের কোণার মধ্যে দাঁড়িয়ে বলতে পারতো আপনার ঘরের মধ্যে এই জিনিস আছে। ঈসা নবীর এই গুণ ছিল। ঈসা নবী যখন সাপকে বললেন, এই সাপ তোকে আমার মওলা কারীম কিসের জন্য পাঠাইলেন? ওই সাপ ডাক দিয়া বলেন, ও মুসা নবী, লাব্বাইকা ইয়া রূহুল্লাহ, ও নবী আমি আপনার ডাকে উপস্থিত। ওই সাপ ডাক দিয়া বলেন, নবী আপনি যখন আমার মাওলার নিকট দোয়া করছিলেন, দোয়া করার পরে আল্লাহ তাআলা আসমান থেকে আমাকে পাঠাইয়া দিলেন। আমি তখন তার কাপড়ের ভিতরে চলে আসলাম, তাকে দংশন করার জন্য আমি সুযোগ খুঁজছিলাম, কিন্তু তাকে দংশন করার মতন এমন পরিবেশ আমার ঘটে নাই। কিন্তু সে ভিক্ষুককে 3টা রুটি দান করলো। ওই 3টা রুটি দানের বিনিময়ে আমার দয়ার মালিক তার জিন্দিগির আগে এবং পরে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া যে বিপদ ছিল ওই বিপদ থেকে আমার মাওলা হেফাজত করে আনিছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है। সব কিছুর ক্ষমতাবান কি? আরো জোরে বলেন কি? সব কিছুর ক্ষমতাবান হইল আল্লাহ। আমি যদি আল্লাহ রাস্তায় যদি খরচ করে আমার দয়ার মালিক বিপদ থেকে কি আল্লাহ বাঁচাইতে পারবে কি পারবে না? আমাকে সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা বাঁচাইতে পারবে। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম আমি তোমাকে যে দ্বন্দ্বলত দান করলাম ওই দ্বন্দ্বলত থেকে তোমরা আমি রবের রাস্তায় খরচ করো। এতিম অসহায় মানুষদেরকে তোমরা দান করো, তোমরা গরিব মানুষদেরকে তোমরা দান করো, মসজিদ মাদ্রাসার মধ্যে দান করো। দান করিয়া তুমি আখিরাতের পুঁজি জোগাড় করে আনো। সাহাবায়ে কেরামের মন মানসিকতা কেমন ছিল আমার মাওলা রাস্তায় খরচ করার জন্য? আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার কাছে একজন মহিলা এসে বলেন, ও আম্মা জান আপনি আমাকে একটি পুরাতন কাপড় দান করিয়া দেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করলেন, সে আমার কাছে একটি পুরাতন কাপড় চাইলো, আমি তাকে কেমনে পুরান কাপড় দিয়া দেই? আমি তাকে কেমনে পুরাতন কাপড়টা আমি তাকে দান করিয়া দেই? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার ঘরের মধ্যে যে নতুন জামাটি ছিল ওই নতুন জামাটি ওই মহিলাকে দান করিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে একজন মহিলা বসা,
ওই মহিলা ডাক দিয়া বলেন, ও ফাতেমা, তোমার কাছে উনি চাইল পুরান জামা, তুমি তাকে দিয়া দিলা নতুন জামা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, ও মহিলা, আমি যদি তাকে পুরাতন জামা দান করে দিই, সে আমার কাছে পুরান জামা চাইছে, ঠিক আছে, আমি পুরান জামা তাকে কেমনে দিয়া দিই? সে পুরান জামা পরিধান করবে আর আমি নতুন জামা পরিধান করব, এটা কখনো হতে পারে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি চিন্তা করে আমি তাকে নতুন জামা দান করিয়া দিলাম। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া কারাদুল্লাহু কারদান হাসানা ইদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, নিশ্চয় মুমিন নারী এবং মুমিন পুরুষগণ তাদের মধ্য থেকে যে আমি রবের রাস্তায় কর্জে হাসানা দিবে, আমি রবকে যারা কর্জে হাসানা দেয়, ইদাআফু লাহুম ওয়া লাহুম আজরুন কাবীর। আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, আমি আল্লাহ তাআলা তাদের দানকে আমি আল্লাহ বৃদ্ধি করিয়া দেই। আমার মাওলায়ে কারীম আমাদেরকে ধন দৌলত দিয়া পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বলেন, এই ধন দৌলত দিয়ে আমাদেরকে কেমনে পরীক্ষা করেন রে ভাই? ঈসা নবীর জমানায় আল্লাহ তাআলা বনি ইসরাইলের জমানায় 3 জন যুবককে আমার মাওলা পরীক্ষা করলেন। এক ব্যক্তির মাথার মধ্যে চুল নাই, আমার মাওলায়ে কারীম ওই ব্যক্তিকে চুল দান করিয়া দিলেন। এক ব্যক্তির শরীরের ছিল কুষ্ঠরোগী, আমার মাওলায়ে কারীম তার কুষ্ঠরোগ দূর করিয়া দিলেন। আরেক ব্যক্তি ছিল ফকির, আমার মাওলায়ে কারীম তাকে ধন দৌলতের মালিক বানাইয়া দিলেন। আল্লাহ তাআলা জান্নাত থেকে একজন যুবককে পাঠাইছে, ওই যুবককে গিয়া ফেরেশতাদেরকে পাঠাইলেন। ফেরেশতাকে যুবকের বেশ ধরাইয়া পাঠাইলেন। যে মাত্র উনি কথা বলার পরে ফেরেশতা যুবকের বেশ ধরিয়া 3 জনের কাছে আসলেন। যে ব্যক্তির মাথার মধ্যে চুল নাই তাকে বলেন, তোমার কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে পছন্দের জিনিস কি? সে বলে, আমার মাথার মধ্যে চুল নাই, আমার মাথার মধ্যে যদি চুল দিয়া দেয় এটা আমার কাছে সবচেয়ে পছন্দের জিনিস। তখন তার মাথার মধ্যে হাত বোলানোর পরে আমার মাওলায়ে কারীম চুল দিয়া দিলেন। যে ব্যক্তির কুষ্ঠরোগী ছিল ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, তোমার কাছে দুনিয়ার মধ্যে পছন্দের জিনিস কি? সে বলে, আমি কুষ্ঠরোগী, যার কারণে মানুষ আমার থেকে দূরে থাকে, আমার কাছে কেউ আসে না, আমাকে পছন্দ করে না, আমাকে কেউ ভালোবাসে না। আমাকে যদি আমার মাওলায়ে কারীম ওই রূপগুলো যদি দূর করিয়া দেয়, আমার দয়ার মালিক যদি ওই রোগগুলো দূর করিয়া আমাকে যদি সুস্থ বানাইয়া দেয়, দুনিয়ার মধ্যে এটা আমার জন্য সবচেয়ে বেশি পছন্দের। যেই মাত্র তার শরীরের মধ্যে হাত বুলাইলেন, হাত বুলানোর সঙ্গে সঙ্গে আমার মালিক তার কুষ্ঠরোগে দূর করিয়া দিলেন। 3 ব্যক্তির কাছে আসলেন। 3 ব্যক্তির কাছে আসার পরে তাকে বলতেছেন, ভাই তোমার কাছে কি পছন্দের জিনিস কি? সে তখন বলে, আমি যেহেতু গরিব মানুষ, আল্লাহ যদি আমাকে ধন দৌলত দান করে, ওই ধন দৌলত থেকে আমি আমার মাওলা রাস্তায় যেন আমি বেশি বেশি করে খরচ করতে পারি, এটা আমার জন্য পছন্দের বিষয়। এই কথা বলার পরে আল্লাহ তাআলা তাকে ধন দৌলতের মালিক বানাইয়া দিলেন। ধন দৌলতের মালিক বানাইয়া দিলেন। আল্লাহ তাআলা তাকে একটা বকরি দান করলেন। ওই বকরি থেকে বাচ্চা দিতে দিতে তাকে কোটিপতি আমার মালিক বানাইয়া দিলেন। যে ব্যক্তির শরীরের মধ্যে কুষ্ঠরোগী ছিল ওই ব্যক্তির কুষ্ঠরোগী দূর করে আল্লাহ তাআলা তাকে একটা গাভী দান করলেন। ওই গাভী থেকে বাচ্চা দান করতে করতে আমার দয়ার মালিক তাহাকে আমার মাওলায়ে কারীম টাকা পয়সার মালিক বানাইয়া দিলেন। যে ব্যক্তির মাথার মধ্যে চুল ছিল না ওই ব্যক্তিকে আমার মাওলায়ে কারীম আল্লাহ তাআলা তার মাথার মধ্যে চুল দেওয়ার পরে তাকে একটা ওষ্টি দান করলো, তাকে গর্ভবতী একটা ওষ্টি দান করলো। ওই ওষ্টি থেকে আমার দয়ার মালিক তাকে অর্থ সম্পদের মালিক বানাইয়া দিলেন। কয়েকদিন পরে আসিয়া যে ফেরেশতাকে যুবকের বেশ ধরিয়া পাঠাইয়াছিলেন, ওই ফেরেশতাকে আবার তাদেরকে পরীক্ষার জন্য তার কাছে আসলো।
ওই ফেরেশতা প্রথম ব্যক্তির কাছে আসিয়া বলেন, ও ভাই, আপনার তো এক সময় কোনো কিছু ছিল না, আল্লাহ তাআলা আপনার মাথার মধ্যে চুল দিছি, ধন দৌলতের মালিক বানাইলু। আমি হজ করার জন্য বের হয়েছিলাম, আমার কাছে যে পুঁজি ছিল ওই পুঁজি আমি খরচ করিয়া আমার কাছে এখন কোনো কিছু নাই। আপনি যদি একটা বকরির বাচ্চা দিতেন, আপনি যদি একটা উটের বাচ্চা যদি আমাকে দান করতেন, আমি ওই উটের বাচ্চা বিক্রি করিয়া আমি ওই বাচ্চার টাকা দিয়ে আমি হজ পর্যন্ত পৌঁছতে পারতাম। উনি বললেন, না না না, আমি তোমাকে দিতে পারবো না, আমার এমনিতে শর্ট। ওই যুবক তখন আল্লাহর কাছে বললেন, আল্লাহ, তার যদি অভাব হয়ে থাকে তুমি তাকে আবার তা আগের মতন ফিরাইয়া দাও। তখন ওই ব্যক্তি বলতেছেন, আমাকে আমার দয়ার মালিক এই কেন বানাইয়া দিল? ওই যুবক বলল, তুমি তো ছিলে একজন টাকলা, তোমার কোনো দ্বন্দ্বলত ছিল না, আল্লাহ তাআলা তোমার মাথার মধ্যে চুল দিছি, তোমাকে দ্বন্দ্বলতের মালিক বানাইলো, কিন্তু তুমি শুকরিয়া আদায় করো নাই, তুমি আমাকে বলো তোমার বলে অভাবী, এই জন্য আল্লাহ তাআলা তোমাকে আবার আগের রূপে ফিরাইয়া দিল। দুই নাম্বার ব্যক্তির কাছে গিয়া বলে, ভাই, আমি তো হজ করার জন্য বের হয়েছিলাম, আমার কাছে যে টাকা পয়সা ছিল সম্পূর্ণ টাকা পয়সা খরচ হয়ে গেল, আপনি যদি আমাকে এই মুহূর্তে যদি একটি গাভীর বাচ্চা যদি দান করেন, ওই গাভীর বাচ্চা বিক্রি করিয়া ওই গাভীর বাচ্চার টাকা দিয়া যেন আমি হজ করে আসতে পারি। সে বলল, না 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 না, আমি তোমাকে দিতে পারবো না। তখন ওই ব্যক্তি বলতেছেন, ভাই, এক সময় তো তোমার কোনো কিছু ছিল না, আল্লাহ তাআলা তোমাকে ধন দৌলতের মালিক বানাইলেন, আল্লাহ তাআলা তোমার কুষ্ঠরোগীও দূর করিয়া দিলেন। ওই ব্যক্তি ডাক দিয়া বলে, না না, আমি তো বংশগতভাবে আমি তো ধন দৌলতের মালিক ছিলাম। ওই যুবক বলে, না না না, তুমি মিথ্যা বলতেছ, যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তুমি আগের রূপে ফিরিয়া যাও। এই দোয়া করতে দেরি হয়, উনি আবার আগের রূপের মতন ফিরিয়া গেল, তার ধন দৌলত সব ধ্বংস হয়ে গেল, কুষ্ঠরোগী আবার তার শরীরের মধ্যে আগের মতন হয়ে গেল। তৃতীয় নাম্বার ব্যক্তির কাছে যাওয়ার পরে তৃতীয় নাম্বার ব্যক্তিকে বলতেছে, ভাই, তোমার তো এক সময় কিছুই ছিল না, তুমি আমাকে তোমার বকরির বাচ্চা থেকে একটা বকরির বাচ্চা দান করিয়া দাও, যাতে করে আমি বকরির বাচ্চা আমি বিক্রি করিয়া তাহার সম্পদ দেওয়া যেন আমি হজ করে আসতে পারি। তখন ওই ব্যক্তি বলতেছেন, ও ভাই, আল্লাহ তাআলা তো আমার এক সময় কিছু ছিল না, আল্লাহ আমাকে এখন দান করছে, আমার সম্পদের কোনো অভাব নাই, আপনার ওই পাল থেকে জয়টা মনে চায় আপনি ওইটা নিয়ে নেন। ওই যুবক বলেন, না না না, আমি তোমার কাছ থেকে বকরির বাচ্চা নিতে আসি নাই, আমি তোমাকে পরীক্ষার জন্য আমার দয়ার মালিক আমাকে পাঠাইলেন, তুমি পরীক্ষার মধ্যে পাশ করে আনিয়েছো, আল্লাহ তাআলা তোমার এই ব্যবসার মধ্যে বকরির বাচ্চার মধ্যে আরো বরকত বাড়াইয়া দো। ওই ব্যক্তিকে আমার দয়ার মালিক ধন দৌলতের মালিক বানাইয়া দিলেন, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ধন দৌলতের মালিক বানাইলেন। এক সময় তো আমার কিছুই ছিল না, এখন ধন দৌলতের মালিক হইলাম। এক সময় আমি সনের ঘরের মধ্যে থাকতাম, এখন আমার বাড়িতে বিল্ডিং উঠেছে, তাহলে আমি কি উন্নত হইছি না? আমি কিন্তু উন্নত হইলাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার, আল্লাহ তাআলার রাস্তায় শুকরিয়া আদায় করিয়া দান করা দরকার। আমার তো এক সময় কিছু ছিল না, আমাকে আল্লাহ তাআলা বিঘার বিঘার জমি আমাকে দান করলো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দিল, আল্লাহ তাআলা আমাকে এত কিছু দান করলো, এটা তো আল্লাহ তাআলার সম্পত্তি। এই আমানত চান্দে রোজে নাজদে মাল দর হাকিকত মালিক হার শায়ে খুদা হার চেদারে সরফে কুন্দর রাহে ও লান্তানালুল বিরর হাত্তা তুনফিকো। আল্লাহ তাআলা বলেন, এই জন্য মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, উনি বলেন, আমার দয়ার মালিক বলেন, তোমার প্রিয় জিনিস থেকে তুমি আমার দয়ার আমার মাওলার রাস্তায় খরচ করো। অনেক সময় কিন্তু আমরা দেখা যায় আমরা যে জিনিসটা খাইতে পারবো না ওই জিনিসটা কিন্তু আরেকজনকে দান করি, ঠিক কিনা? অনেক সময় একটা জিনিস খাইতে পারবো না, এটা কি করি, একজনকে ডাক দেয় না দিয়া দিই, যে গরিব, এই এদিকে আসো না, ওই রান্না খাই লাও,
আমি খাইতে পারি না। আমি একটা জামা পরিধান করতে পারি না, একবারে টেম্পার শেষ, ভিক্ষুক আইছে আমি তাকে দিয়া দেই না। হারচেদারি সরফে কুন্দর রাহেউ লান্তানালুল বিরর হাত্তা তুনফিকু। এই জন্য মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রিয় জিনিস থেকে আমার মাওলার রাস্তায় খরচ করো। তাহলে আল্লাহ তাআলার রাস্তায় 1 নম্বর শর্ত নিয়তকে কি করা? সহি করা। চু নাবাসত পাকে আমাল আজরিয়া হাসতেবে হাসেলে চু নকশে বুরিয়া। আমি যদি এই যে এই কাচের উপর যদি নকশা করি, তাহলে ওই নকশার কোনো কাজে আসবে? আমি একটা ফুলে একটা নকশা করলাম, ওই নকশার কোনো কাজে আসবে না। আর যদি ওই ফুলটা যদি আমি দেওয়ালে করি, তাহলে এটার কি আছে? মূল্য আছে, এটা সৌন্দর্য ফুটবে। তাহলে আমি যদি আল্লাহ তাআলা রাস্তায় যদি নিয়তকে সহি করে যদি দান করি, তাহলে ওই দান করার মূল্য আছে। আর নিয়ত যদি সহি না হয়, তাহলে দান করার কোনো মূল্য আমার নাই। 1 নম্বর শর্ত। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা রাস্তায় আমার প্রিয় জিনিস থেকে ভালো জিনিসটা কি করব? ব্যয় করব। 2 নম্বর। 3 নম্বর, আল্লাহ তাআলা রাস্তায় বেশি বেশি করিয়া দান করব। এতিম মানুষদেরকে দান করব, গরিব মানুষদেরকে দান করব। বাজান, মাদ্রাসার ছাত্ররা আছে, আপনার সহযোগিতায় যদি একজন মাদ্রাসার ছাত্র যদি আলেম হয়, একজন মাদ্রাসার ছাত্র যদি কি হয়? আলেম হয়। আমার উস্তাদ মাওলানা কাজী আনোয়ার হোসেন রায়পুরি সাহেব, উনি আমার উস্তাদ, আমি হুজুরের ছাত্র। তাহলে হুজুর আমাকে পড়াইলো, আমি এখন আলহামদুলিল্লাহ মাদ্রাসার খেদমত করি, বিভিন্ন জায়গায় আলোচনা করি এবং মসজিদেও খেদমত করি। তা আমরা যতগুলো জায়গায় ভালো আমল করব, ওই জায়গা থেকে একটা অংশ কই যাবে? আমার উস্তাদের আমল নামার মধ্যে যাবে। আমার উস্তাদের আমল নামা থেকে আবার উনার উস্তাদ যে আছে, এই সিলসিলা পর্যন্ত যাবে। এজন্য বাজান, আপনার আমল নামা থেকে, আপনার দ্বন্দ্বলত থেকে ইতিমদেরকে কি করবেন? দান করবেন। মাদ্রাসার আলেম ওলামাদেরকে সহযোগিতা করবেন। তারা আপনার অর্থের বিনিময়ে যদি আলেম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, তারা যতদিন পর্যন্ত আমল করবে, কিয়ামতের আগ পর্যন্ত এই সওয়াব পাওয়া যাইবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার রাস্তায় হালাল সম্পত্তি থেকে নিয়তকে সহি করে দান করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।